এবং তার পরিচিতি লাভ করা, সেটাই হচ্ছে ইলম। পারিভাষিক অর্থে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যে ওহীর জ্ঞান পৃথিবীতে এসেছে, সেই জ্ঞান সম্পর্কে ধারণা লাভ করাকে বলা হয় ইলম। এখানে একটি কথা প্রণিধানযোগ্য, জাগতিক জীবনের শিক্ষা ব্যবস্থা বলতে যা বোঝায়, যেমন আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে সিলেবাস পড়ানো হয়, সেটাকে কিন্তু ইলমে দ্বীন বলা হয় না। ইলমে দ্বীন বলা হয় যে ইলমের সাথে, যে জ্ঞানের সাথে ওহীর জ্ঞান আছে, কথা কম, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে প্রদত্ত যে জ্ঞান, ওই জ্ঞানের সাথে যাদের অতপ্রতভাবে সম্পৃক্ততা আছে, সেটাকে বলা হয় ইলমে দ্বীন। অযুবক, ভালো করে শোনো, আমি যদি আজকে এই শত শত জনতাকে প্রশ্ন করি, এই মাদ্রাসায় ভর্তি হলে পরে আপনাকে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। আমি যদি আজকে আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন কার বাণী? কথা বললেন আপনারা? আর এই কয়জনে বলবেন আল্লাহর বাণী। আপনাদের কথা শুনে তো মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। আর এত সব মানুষ আপনারা বসছেন, আওয়াজটা তো কম হবে কেন? আওয়াজকে তো কম হবে। আর আমাদেরকে যারা ছিলেন, আপনাদের হাসাপুরে নতুন, এই বালাগঞ্জে আমি নতুন, এই যে মুগদাদি সাহেব, আপনাদের গত বছর মুগদাদি সাহেবের মাদ্রাসা ছিলাম, এই বালাগঞ্জ উপজেলার কোথাও বাকি নেই যে আমাদের আশা হয় না। আমরা ছাত্রদেরকে যেভাবে পড়াই, ক্লাসে চেষ্টা করি আপনাদেরকে মাহফিলেও এইভাবে একটা বিষয় বোঝানোর জন্য। কাজেই যারা বসেছেন, আপনি কথা না বলে কিন্তু উপায় নেই। মুরব্বী বাবাদের জন্য ছাড় আছে, কিন্তু যুবক যারা আছে তোমাদের জন্য কোনো ছাড় নাই। মাঝে মধ্যে আল্লাহ এবং রাসূলের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? এই তো বোঝা গেল আমরা হাসান করে আছি, আওয়াজ তো আছে মাশাআল্লাহ, কিন্তু ঠান্ডায় মনে হয় একটু দুর্বল করে ফেলছে নাকি? দুর্বল হলে অসুবিধা নাই, পরে কিন্তু আমার গরম গরম বিরিয়ানি আছে, আছে বলেন না? আমরা বিরিয়ানি চাই কিনা? আর ভাই আপনারা চান আর না চান, আমি তো চাই। অনেক লোকের আমাদেরকে সিন্নি খুর বলে, বিরিয়ানি খুর বলে, জিলাপি খুর বলে। আমরা বলি আমরা আছি যেখানে খানা দানা আছে, নবীজির মিলাদ কিয়াম যেখানে গরম জিলাপি আছে, তো এটাতে আপনি বেজার হবেন না। আমরা বলবো ভাই আপনি এসে খায়া যান। আজকে কি সিন্নি কি বেজার, জিলাপি না বিরিয়ানি? মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা বলেন। আওয়াজ দেবেন, লাগলে 2 প্যাকেট দেওয়া হবে। এরপর কি ঠিক আছে নি? আওয়াজ চাই কিনা? বলেন ইনশাআল্লাহ। আওয়াজ হতো ভাই আমি বললে, কিন্তু আমি না বললে আওয়াজ দিলে কিন্তু আবার উপর না পাওয়ার আশঙ্কা আছে। কাজেই আমি যখন বলবো তখন আওয়াজ দিতে হবে, আর বাকি সময় আমরা চুপ থাকবো। বলেন ইনশাআল্লাহ। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। হাসানপুর মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, তাড়াতাড়ি বসে যাও, খুব কম সময়, অনেক কথা বলতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। এবার আসেন নাম্বার 2। যুবক শোনো ভালো করে, এই পৃথিবীতে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতি যত অনুগ্রহ করা হয়েছে, কথা শোনেন ভালো করে, কেউ কোনো কথা নেই। আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতি যত অনুগ্রহ করা হয়েছে, এর মধ্যে অন্যতম একটা বিশাল অনুগ্রহ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে ইলম দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন আমার? যে আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে যত সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে, এর মধ্যে অন্যতম একটা নিয়ামত হচ্ছে বান্দাদেরকে কি দেওয়া হয়েছে? ইলম দেওয়া হয়েছে। এই নিয়ামতটা শুধু আল্লাহ পাক আমাদেরকেই দেন নাই। ও হাসানপুরের জনগণ, বালাগঞ্জের জনগণ, আপনারা অবাক হবেন। এই যে ইলম, এই নিয়ামতটা শুধু আল্লাহ পাক আমাদেরকেই দেন নাই, এই নিয়ামতটা আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিস সালামদেরকে দিয়েছেন। আর আল্লাহ পাক বলছেন, ওগো নবী রাসূলেরা, তোমাদেরকে যে আমার পক্ষ থেকে ইলম দেওয়া হয়েছে, এটা হচ্ছে তোমাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ আছে, সমস্ত অনুগ্রহের মধ্যে সবচেয়ে বিরাট অনুগ্রহ হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদেরকে ইলম এবং জ্ঞান দেওয়া হয়েছে। তাহলে আপনারা কত বড় সৌভাগ্যবান যে আপনারা একটা ইলমে দ্বীনের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। হাসানপুরবাসী, আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন, এই কথা বলে কে? খবরদার, কোনো কথা নেই। আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন এখানে একটা বিল্ডিং দাঁড় করা আছে,
কিন্তু এটা বিল্ডিংই নয়, এটার সাথে আমার মদিনাওয়ালা নবীর সম্পর্ক জড়িত আছে। অতএব এই মাদ্রাসার প্রতি আপনাদের নেক নজর থাকা চাই। কাজে আমি আমার বক্তৃতার শুরুতে আপনাদেরকে একটি কথা বলবো, প্রিয় সুধী বন্ধুরা, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু শোনেন, এই অর্জনের গুরুত্ব কতটুকু শোনেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা নিসার 113 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরা নিসার 113 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওগো হাবিব, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক যত সমস্ত নিয়ামত বন্ধু নবী আমার আমি আল্লাহ পাক আপনাকে প্রদান করেছি, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে ইলম দেওয়া হয়েছে। এই মর্মে আল্লাহ পাক বলেন, নবী শুনেন, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম وكان فضل الله عليك عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আমার বান্দাদেরকে যত নিয়ামত দিয়েছি, সব নিয়ামতের মধ্যে বড় নিয়ামতটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ পাক তার হাবিবকে উদ্দেশ্য করে আয়াতে বলেন, ওগো হাবিব আমার, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক আপনাকে যত নিয়ামত দিয়েছি, ওগো হাবিব, এই নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো আমি আল্লাহ পাক আপনাকে ইলম দিয়েছি। এই মর্মে আল্লাহ পাক সূরা নিসার 113 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা। ওগো হাবিব, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর যে মহাগ্রন্থ আল কোরআন আমি আল্লাহ পাক নাযিল করেছি, এই কোরআন আপনি তেলাওয়াত করেন। আর আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে যে হিকমত দেওয়া হয়েছে, ওই হিকমত অনুযায়ী আপনি লোকদেরকে আহ্বান করেন, মানুষদেরকে জ্ঞানের শিক্ষা দেন। মুফাসসিরিনে কেরামগণ বর্ণনা করেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রিয় নবীর উপরে মহাগ্রন্থ আল কোরআনের কথা বলেছেন। আমার নবীজিকে যে হিকমত দেওয়া হয়েছে, সে হিকমতের কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনি যা জানতেন না গো নবী আমার, আমি আল্লাহ পাক আপনাকে তা জানিয়ে দিয়েছি। আর আল্লাহ পাক বলেন, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে হাবিব আমার আপনার উপরে যত অনুগ্রহ করা হয়েছে, যত নিয়ামত দেওয়া হয়েছে, এর মধ্যে বিরাট একটা অনুগ্রহ হচ্ছে আমি আল্লাহ পক্ষ থেকে আপনি নবীকে আমি ইলম দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ওগো হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে তা জানিয়ে দিয়েছি। আর ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা হচ্ছে আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার উপরে বিরাট এক অনুগ্রহ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহর পক্ষ থেকে যত অনুগ্রহ আছে, এর মধ্যে বান্দাদের প্রতি যত অনুগ্রহ আছে, এর মধ্যে অন্যতম একটা অনুগ্রহ হচ্ছে বান্দাকে আল্লাহ কি দান করেছেন? ইলম দান করেছেন। এখানে দুটি কথা আপনাদেরকে না বললেই নয়। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি মুসলমান, কথা কোন ঠিক কিনা? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিনা? আমরা সুন্নি আকীদা বিশ্বাসী কিনা? এবার আসেন, আমরা যারা সুন্নি মুসলমান, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সর্বময় জ্ঞানের মালিক হচ্ছেন আমার আল্লাহ পাক। কথা বুঝেন? ইলমের মালিককে ভালো করে বুঝুন, ইলমের একচ্ছত্র মালিককে আল্লাহ। এই অর্থে আল্লাহকে আমরা বলি আলিমুল গায়ব, মানে তিনি হচ্ছেন ইলমের ধারক এবং বাহক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আমরা বলি তিনি হচ্ছেন গায়েবের সংবাদদাতা। এই কথাটা কি আপনারা শুনেছেন? অবশ্যই শুনেছেন। নবীজিকে বলা হয় মুখবিরুল গায়েব, মানে নবী হচ্ছেন গায়েবের সংবাদদাতা। তো আমার দেশের কিছু লোকের আছে, নবীজিকে গায়েবের সংবাদদাতা বললে এদের চেহারা বেজার হয়ে যায়। ওই নবীজি আবার গায়েবের সংবাদদাতা কিভাবে? আমরা বলি ভাই,
আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কত পরিষ্কার দেখেন। আল্লাহ জানেন নিজে নিজে, আর নবী জানেন আল্লাহ প্রদত্ত জ্ঞান বলে। আপনারা বলুন, এর মধ্যে কি শিরক আর বেদাতের কোন সম্পর্ক আছে? তো নবী জানেন কেমনে? যে আল্লাহ জানাই দিলে নবী জানেন। কথা কোন ঠিক না? এখানে শিরক আর বেদাতের কোন সম্পর্ক। এজন্য আকীদার কিতাবের মধ্যে এসেছে, নবীজির বেলায় বলা হয়েছে ইয়ালামু মিনাল গায়বি মা আখবারাহু। আল্লাহ পাক তার বন্ধু নবীকে যেই পরিমাণ জানাই দিয়েছেন, নবীজি আমাদের কাছে সেই পরিমাণ সংবাদ দিয়েছেন। আল্লাহ পাক নবীজিকে যা জানাই দিয়েছেন, নবী বিশ্ববাসীকে তা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নবীকে বলি নবী গায়েবের সংবাদদাতা। এখানে শিরক আর বেদাতের কোন সম্পৃক্ততা নাই। ভালো করে বুঝে যুবক। এখন আসেন আপনাদেরকে আরো কয়েকটা কথা বলি। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাবালুহু, তিনি তার হাবিবুল্লাহ বন্ধু নবীর ব্যাপারে বলেছেন, বন্ধু নবী আমার আল্লাহ, আমি আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে বন্ধু নবী আমার আপনি যা জানতেন না, আমি আল্লাহ পাক আপনাকে তা জানাই দিয়েছি। প্রশ্ন হচ্ছে আল্লাহ পাক নবীজিকে কতদূর পরিমাণ জানাই দিয়েছেন? ও যুবক শুনে যাও, আমার মুরব্বী বাবাজিরা, ওলামা হাজারাত কোন শুনে যান। আল্লাহ পাক বলেন বন্ধু নবী আমার আপনি যা জানতেন না, আমি আল্লাহ জানাই দিয়েছি। প্রশ্ন হচ্ছে আমার নবী কতদূর পর্যন্ত জানেন? এই ব্যাপারে সহিহ মুসলিমের বর্ণনা। এই যে মাস, এই যে রজব চাঁদ, এই রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহু, তিনি তার বন্ধু নবী আমার হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিয়া ধুলির ধরার থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে পরে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আবার আল্লাহ তার বন্ধু নবীকে আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়েছেন। কথা কোন ঠিক না? এই যে মেরাজ আল্লাহ পাক করেছেন আমার নবীকে। ও যুবক শুনে যাও, আল্লাহ পাক বলেন নবী আপনি যা জানতেন না, আমি আল্লাহ জানাই দিয়েছি। কথা বুঝেননি আমার? আল্লাহ পাক সূরা নিসার 113 নম্বর আয়াতে বলেন, ও হাবিব আপনি যা জানতেন না, আমি আল্লাহ পাক জানাই দিয়েছি। এবার প্রশ্ন হচ্ছে আমার নবী কতদূর পরিমাণ জানেন? সহিহ মুসলিমের বর্ণনা, নবীজি বলেন আমাকে নিয়ে যাওয়া হলো আরশে আজিমের মধ্যে, আমি গেলাম, তার উপরে গেলাম। এরপরে আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহু, তিনি ইচ্ছে করে আমি রাসূলুল্লাহকে, যা কোন নবীর ভাগ্যে জুটে নাই, আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল যারা পৃথিবীর মধ্যে আগমন করেছেন, কোন নবী এবং রাসূলের ভাগ্যে যে মেরাজ জুটে নাই। আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক কোন নবীকে দাওয়াত দিয়া দিদার দেন নাই, কিন্তু আমি রাসূলুল্লাহকে ধুলির ধরার থেকে আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে আরশে আজিমের উপরে নিয়ে আল্লাহ পাক ইচ্ছে করে আমাকে দিদার দিয়ে আল্লাহ আমাকে ধন্য করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন এবং আমাকে আল্লাহ পাক ইচ্ছে করে দিদার দিয়েছেন। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে মেরাজের রাতে আমার নবী আমার আল্লাহকে সরাসরি চক্ষু দ্বারা আমার আল্লাহকে দেখেছেন। কথা কোন ঠিক না? এখন কৈফিয়তটা ভিন্ন। কেউ যদি প্রশ্ন করে আল্লাহকে কিভাবে দেখলেন, আল্লাহকে তো দেখা যায় না। হ্যাঁ, আল্লাহ যেইভাবে দেখা দিয়েছেন নবী সেইভাবে দেখেছেন। এখানে আমাদের বর্ণনা করার কোনো উপায় নাই। এবার আসেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহর সাথে আমার কথা বলা। জাগতিক দুনিয়াবি যত বিষয় আছে সব বিষয় নিয়ে আল্লাহ পাক আমার সাথে কথা বলেছে। রিওয়ায়াতের মধ্যে এসেছে দীর্ঘ 27টি বছর পার হয়ে গেছে, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথাবার্তা বলছেন। সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর সাথে কথা বলছেন, দীর্ঘ 27 বছর পার হয়ে গেছে। নবীজি বলেন, ওগো আমার সাহাবীরা, এবার যখন আমি মেরাজ থেকে আসার জন্য রওনা দেওয়ার সময় যখন হয়ে গেল, আল্লাহ পাক জাল্লা শানুহু আম্মা নাবালুহু আমাকে ডাক দিয়ে বলেন, বন্ধু নবী আমার, এই পৃথিবীর কোন নবী এবং রাসূলকে আমি দাওয়াত দিয়ে আমার কাছে আনি নাই গো নবীজি। আপনাকে আমি আল্লাহ পাক বন্ধু হিসাবে আমার দিদার দেওয়ার জন্য, গোটা সৃষ্টি জগৎ দেখানোর জন্য আমি আল্লাহ পাক আপনাকে নিয়ে আসলাম। এইবার আপনি জমিনের মধ্যে চলে যাবেন। হাবিব বন্ধু নবী আমার, আপনার কি কোনো জিনিস চাওয়ার আছে নাকি?
হাসানপুরের জনগণ, বালাগঞ্জের জনগণ শুনে রাখেন, আল্লাহর হাবিব আমার দয়াল নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবী, নূর নবী, ওই দিন আমার মহান রব, আমার মহান মালিকের দরবারে দুনিয়ার কোনো ধন সম্পদ চান নাই। আল্লাহ পাকের দরবারে আল্লাহর হাবিব ওই দিন বলেছিলেন, আল্লাহ তোমার দরবারে আমার চাওয়ার মতো কিছু নাই গো মাহবুব, তোমার দরবারে আমার একটা চাওয়া আছে আল্লাহ, সেই চাওয়াটা হলো আমি আমার গোলামদেরকে জমিনের মধ্যে রেখে এসেছি গো মাহবুব, আমি আমার গোলামদেরকে এই জমিনের মধ্যে রেখে এসেছি গো মাহবুব। আর আল্লাহ, যে গুনাহগার উম্মতগুলোর জন্য আমাকে তুমি জমিনের মধ্যে প্রেরণ করেছ, রাব্বুল আলামিন আমার সাথে একটা ওয়াদা দাও। আল্লাহ তোমার সেই ওয়াদাটা পাইলে পরে আমার দিল ঠান্ডা হয়ে যাবে, আমি সান্ত্বনা পাবো। আল্লাহ পাক বলেন, হাবিব আমার কি ওয়াদা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা দেন, আমার গুনাহগার উম্মত যারা পৃথিবীর মধ্যে আছে আর কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমাকে যারা দেখবে না, আপনি মহান রব, আপনি মহান মালিক আল্লাহকে যারা দেখবে না গো মাহবুব, আর আমি রাসূলুল্লাহকে যারা দেখবে না, কিন্তু আপনার উপরে ঈমান আনবে, আমি রাসূলুল্লাহকে তারা দুনিয়ার সবকিছুর চাইতে বেশি মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহ আপনি একটা ওয়াদা দেন, আমার সেই সমস্ত গোলাম উম্মতদেরকে আপনি বিনা হিসাবে মাফ করে দিবে। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ওগো আল্লাহ, আমার সাথে একটু ওয়াদা দেন যে আপনি আমার উম্মতগুলোকে বিনা হিসাবে মাফ করে দিবেন। এজন্য রওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাক আমার নবীর কাছে বলেছেন, ওগো হাবিব আপনার উম্মত হচ্ছে উম্মাতুন মারহুমাতুন মাগফুরা, আপনার যে উম্মত আমি দিয়েছি এই উম্মতগুলোকে আমি আল্লাহ সাধারণভাবে আমি আল্লাহ পাক সকলকে অগ্রিম ক্ষমা ঘোষণা করে দিলাম। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, কেন কোরআনের কথা শুনবা, নবীর কথা শুনবা জানো? কেন মাদ্রাসায় করবা, কেন মাহফিল গুলাতে আসবা জানো? কারণ নবীজির গোলাম আমরা যারা, আল্লাহর গোলাম যারা, আমাদেরকে আল্লাহ পাক আমার নবীর সাথে আল্লাহ সেই ওয়াদা করেছেন, আল্লাহ আমাদেরকে অগ্রিম ক্ষমার সুসংবাদ দান করে দিয়েছেন। এই জন্য আমাদের নাম হচ্ছে উম্মাতুল মারহুমা। আমাদের নাম কি? উম্মতে মারহুমা। এখানে আরেকটা কথা বলি, মেরাজের কথা বলবো না, আমি ইলমের কথা বুঝাতে চাচ্ছি, প্রসঙ্গক্রমে বলতেছি এই কথাগুলো। এখানে আরেকটা কথা বলি, আমার যুবক একবার হৃদয় দিয়ে অনুধাবন করো, ও হাসানপুরের জনগণ একবার হৃদয় দিয়ে অনুধাবন করেন, আল্লাহ পাক যদি আমাদেরকে অগ্রিম তিনি ক্ষমা ঘোষণা করে থাকে, তাহলে বলেন আমরা কি সৌভাগ্যবান কিনা? কথা বলেন সৌভাগ্যবান কিনা? তাহলে সেই সৌভাগ্যটা আমাদের ধরে রাখার প্রয়োজন আছে না নাই? এই সৌভাগ্য ধরে রাখার জন্য আমাদেরকে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ আদায় করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, মাদ্রাসায় আসা লাগবে, দ্বীনি মসজিদগুলোর মধ্যে বসা লাগবে। কোরআনের কথা যেখানে বলা হয়, নবীর সুন্নাহর কথা যেখানে বলা হয়, এই কথাগুলো শোনার জন্য আমাদের বসা লাগবে। এবার আসুন, আল্লাহ পাক তিনি তার বন্ধুর সাথে ওয়াদা করেছেন, বন্ধু নবী আমার, আমি আপনার গোলামগুলোকে প্রাথমিকভাবে আমি ক্ষমার প্রাপ্ত বলে ঘোষণা করে দিলাম। এখানে আরেকটা কথা বলি, ও যুবক শুনে যাও, এই যে মনে করেন ফর এক্সাম্পল আপনার হাসানপুরে কোনো ব্যক্তি মারা গেল, মাইকের মধ্যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব অ্যানাউন্সমেন্ট করে হাসানপুরের অমুকের ব্যক্তি অমুক মারা গিয়েছে, আগামীকাল সকাল 10:30টার সময় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা বলুন, আপনারা কি কোনোদিন ইমাম সাহেবকে প্রশ্ন করেছেন নাকি মৌলানা সাহেব, ও মুয়াজ্জিন সাহেব এই যে আপনি মাইকের মধ্যে বলেন মরহুমের জানাজার নামাজ, আপনারা কি কোনোদিন, এখানে অনেকের বয়স আছে 60 বছর, 70 বছর, 50 বছর, যুবক তোমার বয়স 30 বছর, একটু মনের থেকে সত্য কথা বলো, কোনোদিন কি আপনাদের মসজিদের মুয়াজ্জিনকে প্রশ্ন করেছেন নাকি যে মুয়াজ্জিন সাহেব এই যে আপনি বললেন এই যে মরহুমের জানাজার নামাজ, মরহুম মানে কি? কোনোদিন প্রশ্ন করছেন আপনারা? এটা কথা বলেন, প্রশ্ন করছেন? তাহলে যুবক শুনে যাও, এই মরহুম মানে হলো ক্ষমাপ্রাপ্ত উম্মত। তার মানে আল্লাহ পাক আমার বন্ধু নবীর সাথে ওয়াদা দিয়েছেন মেরাজের রাতে, ওগো হাবিব যারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাককে দেখবে না, আপনি রাসূলুল্লাহকে দেখবে না, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে আর আমার যত বান্দা আসবে, আমি আপনি নবীর সম্মানে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা দিয়ে দিলাম।
এই যদি হয় আমাদের মর্যাদা। ও যুবক, আমরা তো আগেই ক্ষমাপ্রাপ্ত, এবার শুধু আমাদের কিছু কাজ করা লাগবে, ভালো আমল করা লাগবে, ইমানের পথে চলা লাগবে, আল্লাহর পথে চলা লাগবে, নবীজির গোলামি করা লাগবে। এই জন্য বেশি বেশি আল্লাহ পাকের বন্দেগী করবেন, নবীজির উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আল্লাহ পাকের জিকির করবেন, আমার নবীজিকে দুরূদ ও সালাম জানাবেন। কারণ কি জানেননি? ক্ষমার ঘোষণা তো আমাদের আছে। এবার যত আমরা নেক আমল করব, আল্লাহ দুনিয়াতে শান্তি দিবেন, পরকালে বিনা হিসাবে আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। যাই হোক, মেরাজ থেকে নবীজিকে আল্লাহ পাক এই সুসংবাদ দিলেন। বলছিলাম সহিহ মুসলিমের বর্ণনা, নবীজিকে আল্লাহ জানায় দিয়েছেন, কিন্তু কদ্দুর পর্যন্ত জানায় দিয়েছেন। মনে আছে আপনাদের? মনে আছে তো? আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ওগো হাবিব, আমি আল্লাহ পাক আপনাকে জানায় দিয়েছি যা আপনি জানতেন না। এবার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক তার বন্ধু নবীকে কি পরিমাণ জানায় দিয়েছেন? নবীজি বলেন, আমি এবার মেরাজ থেকে আসার জন্য যখন আমি উদ্যত হলাম, এমন সময় আল্লাহ পাক তিনি তার কুদরতের হাতখানা আমার পিঠের মধ্যে রাখলেন। রাখার পরে ফাওয়াজাতু বারদাহা। ও হাসরপুরের জনগণ শুনেন, যুবকরা শুনে যাও, আল্লাহ তার নবীকে কি পরিমাণ জ্ঞান দান করেছেন। আল্লাহ যে বলেন, ওগো হাবিব আমার, আপনি যা জানতেন না আমি জানাই দিয়েছি। এবার আসেন, কি পরিমাণ জ্ঞান আল্লাহ তার বন্ধু নবীকে দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক যখন তার কুদরতের হাতখানা আমার পিঠের মধ্যে রাখলেন, ফাওয়াজাতু বারদাহা, আমি শীতলতা অনুভব করলাম। উম্মত শুনে রাখো, এর সাথে সাথে ফাআলিমতু মা বাইনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাকের কুদরতি হাতখানা আমার পিঠের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে গোটা দুনিয়ার 18,000 মাখলুকাত, 80,000 আলম আর গোটা সৃষ্টি জগতের মধ্যে যত গোপন ভেদ ছিল আর জ্ঞান ছিল, আল্লাহ পাক সব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার ভিতরে রেকর্ড করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, ওগো হাবিব, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আর আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে জানাই দিয়েছি। আর এটাই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার রাসূলুল্লাহর প্রতি বিরাট এক অনুগ্রহ। সুবহানাল্লাহ। তাহলে এতটুকু আলোচনার দ্বারা কি বুঝতে পাইলেন? যে জানাটা আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি দান। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। কথা বুঝতেছো যুবক? যুবক আওয়াজ দাও। জানাটা আল্লাহর পক্ষ থেকে কি বিরাট? আরে ভাই, আপনি ইচ্ছে করলেও কিন্তু জানতে পারবেন না যদি আমার মালিকের দয়া না হয়। যুবক ভালো করে শুনে যাও। অনেক ছেলেরা কয়, হুজুর আমরা পড়াশোনা করি কিন্তু আমাদের মনে থাকে না, বলে না? মাদ্রাসায় দিয়েছে, অনেকে দোয়া চায়, কয় হুজুর একটু আমার সন্তানটার জন্য দোয়া করবেন। মাদ্রাসায় দিয়েছি, পড়াশোনা করছে কিন্তু ছেলেটার মনে থাকে না, পড়ায় তার মন বসে না। আমি বলি, বেশি বেশি করে আপনি ইস্তেগফার করে আল্লাহর কাছে চান। কারণ আল্লাহ যদি কোনো ব্যক্তিকে কবুল না করেন, ওই ব্যক্তি কোনোদিন হাফিজে কোরআন হওয়া সম্ভব। এটা চারটিখানি বিষয়। একটা মহাসমুদ্রকে একটা ঝিনুকের ভিতরে ঢুকায় দেওয়া, এটা বিরাট কঠিন ব্যাপার। আপনারা তো মনে করেন যে হাফিজ সাহেব মনে হয় মাদ্রাসায় কয়েকদিন পড়লে পরে হাফিজ সাহেব হয়ে যাওয়া যাবে। এত সোজা নয় ব্যাপারটা। আর হাফিজে কোরআনের যে কত বড় মর্যাদা আমি সামনে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আসুন, আমি বুঝাতে চাচ্ছি, এটা আল্লাহর পক্ষ থেকে বিরাট এক অনুগ্রহ, যা নবী আলাইহিস সালামদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের বহু জায়গায় বর্ণনা করেছেন। এতক্ষণ শুনলাম আমার নবীর কথা। এখন আসুন, আমি আপনাদেরকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের কথা মহাগ্রন্থ কোরআনে আল্লাহ পাক কি বলছেন সূরা ইউসুফের 22 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, আর যখন ইউসুফ যৌবনে পদার্পণ করলো, তখন আমি ওয়াতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি ইউসুফকে কি দিলাম? হিকমত দিলাম এবং ইলম দিলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এইভাবে করে আমি ইহসানকারী বান্দাদের প্রতিদান দিয়ে থাকি। তার মানে আমি আল্লাহর পক্ষ থেকে যত প্রতিদান আছে এর মধ্য থেকে বিরাট একটা অনুগ্রহ এবং প্রতিদান হচ্ছে আমি আমার নবীদেরকে আমার পক্ষ থেকে ইলম দিয়েছি, হিকমত দিয়েছি। এখানে একটা কথা পরিধান যোগ্য শুনেন, ইলম আল্লাহ যাদেরকে দেয় তারা বিরাট মর্যাদাবান, আর হিকমত যাদেরকে দেয়, হিকমত মানে কি? হিকমত মানে হচ্ছে প্রজ্ঞা। ইংরেজিতে যেটাকে বলা হয় উইজডম। কি বলা হয়? উইজডম মানে প্রজ্ঞা। বহু লোক আছে
লেখাপড়া করে নাই। বহু লোক আছে সমাজের মধ্যে লেখাপড়া বেশি জানে না, কিন্তু বিচার পঞ্চায়েত সুপ্রিম কোর্ট যা চেষ্টা করতে পারে পঞ্চায়েতের মাধ্যমে সালিসি ব্যক্তিরা তা মীমাংসা করে দেয়। কথা বলো না? এখনকার জেনজি তোমরা যারা আছো, জেনজি তোমরা তো এগুলা জানার কথা না। আগেকার দিনে যারা আছে আমার মুরব্বী বাবারা, জিজ্ঞেস করে দেখো, আগেকার দিনে এরকম কোর্ট কাছারি ছিল না। মানুষ হাইটা সিলেটে যাইতো, বহু কষ্ট করে ঢাকায় যাইতো, কোর্ট কাছারিতে যাইতো না। বহু বড় বড় মামলা মোকদ্দমার বিষয়ে আল্লাহ দেওয়া কিছু ব্রেইন দ্বারাই সংশোধন হয়ে যেত, সমাধান হয়ে যেত। কথা কন্যা বাজার ঠিক না? এটা হচ্ছে কি হিকমত। এটা কি হিকমত। আবার আল্লাহর কিছু বান্দারা এমনও আছে সমাজ যাদেরকে আল্লাহ পাক এই প্রজ্ঞা দিয়েছিলেন, ওদের কথা সমাজের লোকেরা মানত। বর্তমানে তো পঞ্চায়েত ব্যবস্থা ভালো না। এখন তো বর্তমানে মুরব্বীদেরকে মানতে চায় না, পঞ্চায়েতের সিদ্ধান্ত মানতে চায় না। কোনো কিছু হলেই চলো বালাগঞ্জ থানায় একটা মামলা দিয়ে দাও। আরেক পক্ষ আছে, কিছু লাগলেই আরে বেটা তোর কি টাকা কম আছে, বেটা মান সম্মানের একটা বিষয় আছে না, বেটা লাভ আমি আসি তোর লোক গিয়া দেখবেন হের বাপ দাদা আপনার লোকে নেই। কথা বলো ঠিক না? এইরকম উস্কানি দাতা আছে না এই সমাজে? এদেরকে আমাদের চিহ্নিত করার প্রয়োজন আছে না? এরা সমাজের দুশ্মন, এরা রাষ্ট্রের দুশ্মন, এরা আল্লাহ রাসূলের দুশ্মন। তার হাত তুলে বলা ঠিক না? অতএব এই সমস্ত উস্কানি যারা দেয়, এই সমস্ত উস্কানি দিয়ে আজকে আমার দেশের সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জন্য এই সমস্ত লোকদের কথা মানা যাবে। আবার কিছু লোক আছে দুই পক্ষ লাগছে, হ্যাঁ দুই পক্ষেরই পা পট্টি মারে। ঠিক না? রাতের বেলা হের বাড়িতে যাবে, গিয়ে এক কাপ চা খায় করবো, ভাই আমি তো তোর বাড়িতে আসতে চাইছিলাম না, কিন্তু চোখের সামনে তোর অবস্থা দেখে আমার সহ্য হয় না। কেমনে পারলো এই লোকটা এই কাজটা করতে? কি বেটা আমরা কি জান নাই, এখনো কি মরে গেছি নাকি রে? যা চিন্তা করিস না, আমার গঙ্গুষ্ঠী তোর লোকে থাকবে, আসলেও কেউ নাই। এই কথা বলো না ঠিক না? আবার হেরে পাইলে বাজারে, তাজপুর বাজারে দেখা করবে, বালাগঞ্জে দেখা করবে না। লোক যদি দেখে পেল তাজপুরে পায় করবে, ভাই চিন্তা করিস না, টাকা লাগবে, মামলা মোকদ্দমা হোক, হে কার ঘরের কেনা কার কুয়া। কথা বল ঠিক না? এই সমস্ত সুবিধাভোগী একদম লোক আছে, এগুলা খুব নাফরমান মানুষ। এইরকম অভ্যাস যদি কারো থাকে আমাদের পরিবর্তন করে দেওয়া দরকার। আল্লাহ আপনাকে যেই হিকমত দিয়েছেন সেটার শুকরিয়া আদায় করেন মিয়া ভাই। আল্লাহ আপনার মতো বহু মানুষ আছে যাদের ব্রেইনে তেমন কোনো কাজ করে না, আর আপনাকে আল্লাহ একটু ব্রেইন দিছে, এটারে দিয়ে শয়তানি ধান্দামি করেন। একবার যদি ব্রেইন স্ট্রোক হয়, বাপ দাদার ভিটাবাদি বিক্রি করলো, ওষুধের পয়সা হবে না। কথা বলো না যুবক ঠিক না? এই জন্য একটু ভয় করেন, আল্লাহকে ভয় করেন। এজন্য মসজিদ মাদ্রাসার প্রতি একটি খেদমতের দিকে ধাবিত হন। মসজিদ মাদ্রাসার প্রতি যারা আছে তাদের সাথে একটু সম্পর্ক রাখেন। খবরদার আপনার দ্বারা যেন কোনো ক্ষতি না, ক্ষতি যদি হয় বাজান অবাজান, আল্লাহকে ভয় করুন। কারণ ওই আল্লাহকে ভয় করুন যে আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছেন, যে আল্লাহ আপনাকে হিকমত দান করেছেন। কাজে আমরা অত্যন্ত সংশোধন হওয়ার নিমিত্তে আমরা খুবই সতর্কতার সাথে আমাদের ব্রেইনটাকে আমরা কাজে লাগাতে হবে, যাতে করে আমার দ্বারা সমাজ, দেশ, রাষ্ট্রের কোনো ক্ষতি সাধন না। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম এই হিকমত আল্লাহর পক্ষ থেকে বিরাট এক অনুগ্রহ। যেমন মহাগ্রন্থ আল কোরআনে হযরত নবী মুসার বেলায় বলা হয়েছে, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া, হযরত মুসা যখন যৌবনে পদার্পণ করল,
তার মানে তার বয়স যখন পূর্ণতায় পৌঁছালো, হুকমা ওয়া ইলমা, আমি আল্লাহ পাক তাকে বিচার বুদ্ধি দান করলাম, মানে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আমি আল্লাহ পাক দিলাম। ওয়া ইলমা, এবং আমি তাকে জ্ঞান দান করলাম। আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, এইভাবে করে আমি আল্লাহ পাক আমার মুহসিনিন বান্দাদেরকে আমি জ্ঞান এবং হিকমত দ্বারা পুরস্কৃত করে থাকি। তাহলে আমার হাসামপুরের জনগণ, এই যে দুইটা আয়াত দিয়ে আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, ও যুবক ভালো করে শুনে যাও। আল্লাহ পাক বলেন আমি ইউসুফকে ইলম দান করলাম এবং হিকমত দান করলাম। আল্লাহ পাক বলেন আমি মূসাকে ইলম দান করলাম এবং হিকমত দান করলাম। এরপরে দুইটা আয়াতের শেষে আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নাজিল মুহসিনিন, এইরকম করে আমি আল্লাহ পাক আমার বান্দাদেরকে, মানে মুহসিনিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। তাহলে বোঝা গেল যুবক, আল্লাহর পক্ষ থেকে যারা এই জমিনের মধ্যে ইলম পায়, অমুরব্বী বাবাজিরা শুনে যান, আল্লাহর পক্ষ থেকে যারা এই জমিনের মধ্যে হিকমত পায়, প্রজ্ঞা পায়, তার মানে আল্লাহ পাক বিচার বিশ্লেষণ করার ক্ষমতা যাদেরকে দান করেছেন, ইলমে দ্বীন গ্রহণ করার ক্ষমতা আল্লাহ যাদেরকে দান করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তার বান্দাকে যত নিয়ামত দেওয়া হয়েছে, সব নিয়ামতের মধ্যে অন্যতম দুইটা নিয়ামত হলো আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেছেন আর হিকমত দান করেছেন। কোন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবকেরা শুনে যাও, ও হাফিজে কোরআন, তুমি হাফেজ হয়েছ, মাদ্রাসায় পড়তেছো, তুমি আলেম হয়েছ, সাবধান হয়ে যাও। আল্লাহ তোমাকে কত বড় নিয়ামত দান করেছে। এই জন্য আলেম ভাইরা, ইচ্ছে মতো তুমি মনে যা চায় তা করতে পারবা না। হাফিজে কোরআন রে হিফজ তোমার শেষ হয়ে গিয়েছে, ইচ্ছে মতো তুমি যা খুশি তা করতে পারবা না, তোমার ইচ্ছে মতো চলতে পারবা না, কারণ তোমার ভিতরে সেই টেন্ডেন্সি, সেই ধারণা বদ্ধমূল থাকা দরকার। আল্লাহ পাক বিরাট এক নিয়ামত আমাকে দান করেছেন। এই জন্য এই নিয়ামতটাকে হেফাজত করার জন্য সারাটা জীবন ভর তোমাকে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা লাগবে। তারাবিহের নামাজে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে কোরআনের খেদমত করতে হবে। এরপরে তোমাকে নিজেকেও 5 ওয়াক্ত বাজামাত নামাজ আদায় করা লাগবে, রোজা রাখা লাগবে। কারণ তুমি যত বেশি আমার মালিককে ডাকবা, যত বেশি আল্লাহর গোলামি করবা, আল্লাহ তোমার ইলমের নূর দিন দিন বাড়ায় দিবেন। আল্লাহ সিনাটাকে সোনার মদিনা আয়না বানায় দিবে। আল্লাহু আকবার বলেন আল্লাহ। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা আছে, বেচারা আলেম কথা ঠিক, কিন্তু তার মধ্য দিয়ে এমন কিছু কার্য সম্পাদিত হয় যেগুলো সাধারণ মানুষেরা করতে ভয় পায়। কথা কও ঠিক না? বক্তৃতা কি শুধু সাধারণ জনগণের জন্য না আলেমদের জন্য? অনেক হাফেজে কোরআন আছে, সময় মতো নামাজ পড়ার তার টাইম নেই। আবার অনেক হাফেজে কোরআনদেরকে দেখতে পাই রমজান মাস আসলে পরে আমাদের সাথে লিয়াজমেন্ট টেস্ট করে যোগাযোগ করে, হুজুর একটু তারাবি দেখবেন, কিন্তু দেখা গেল নামাজের সময় আসলে বেচারার নামাজ পড়ারও সময় নেই। এরকম যদি বদখাস্ত কারো থাকে, আজকের বক্তৃতা যদি শুনে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনি শুনে রাখেন, আল্লাহ যে কত বড় নিয়ামত দিয়েছেন আপনি কল্পনাও করতে পারবেন না। সুতরাং আপনি যদি সময় মতো নামাজ না পড়েন, আপনার আমলটা যদি ভালো না হয়, তাহলে আল্লাহর নিয়ামতের নাশুকর করা হলো। আর আল্লাহ এই জন্য বহু আলেমদেরকে আমরা দেখেছি, বহু আলেম হয়ে গিয়েছে, কিন্তু তার আমলের ত্রুটির কারণে এই দুনিয়াতে তার ইলমের দ্বারা কোনো খেদমত হয় নাই। কথা কোন ঠিক না? বহু মাদ্রাসা পড়ুয়া লোকদেরকে দেখেছি, বহু হাফিজে কোরআন দেখেছি, তার দ্বারা সমাজদের জাতি إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل جربنا الله أكبر الله أكبر হে ঈসা আমি আল্লাহ পাক তোমার উপরে এবং তোমার মায়ের উপরে যত অনুগ্রহ করেছি সেইগুলা তুমি স্মরণ করো। আল্লাহ পাক বলেন আমি ঈসাকে সাহায্য করেছিলাম, ইন আইয়াতুকা বিরূহিল কুদুস, আমি ঈসাকে সাহায্য করেছিলাম আমার জিবরাইলের মাধ্যমে, তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, আর তোমাকে আমি আল্লাহ পাক বাক শক্তি দান করেছিলাম, তুমি কথা বলেছিলে ফিল মাহদি মানে দুলনার মধ্যে থাকতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে একটি কথা শুনে যাও, আজকে হাসানপুরের জনগণ, এই যে কথা বলার শক্তি এবং ক্ষমতা, এটাও কিন্তু মহান মালিকের দেওয়া। এই যুবক কথা বলো না ঠিক কিনা?
বাংলাদেশে বহু শিক্ষিত মানুষদেরকে দেখতে পাই, কিন্তু সবাই বক্তৃতা দিতে গেলে কয় ভাই আল্লাহ তো আমি নেই, কথা কোন আছে না তাই? কিন্তু লোকটা বড় শিক্ষিত, কলেজ ইউনিভার্সিটির প্রফেসরও আছে, জনসম্মুখে বক্তৃতা দিতে চায় না। আমাদের বহু শিক্ষক এরকম আছে যারা জগৎ বিখ্যাত আলেম, যুগ বরেণ্য আলেম, কিন্তু মাঝে মধ্যে যদি জনগণের সামনে একটু বক্তৃতার কথা বলা হয়, বাবা আল্লাহ পুরা বল, আমরা না, কথা কোন ঠিক কিনা আছে না নাই? অনেক বড় বড় আলেমরা আছে, মানুষের সামনে কিন্তু কথা বলতে পারে। অনেক লোক আছে বেটার বিদ্যা বুদ্ধি অনেক আছে, কিন্তু মজলিসে বসলে, একটা বৈঠকে বসলে তিনি কথা বলতে পারে না। কিন্তু গ্রামের মেম্বার সাহেব কথা কারে কয়, কথা আছে না নাই? চেয়ারম্যান সাহেব তিনি যখন কথা বলেন পুরো অডিয়েন্স একেবারে নীরব হয়ে যায়। এই যে কথা বলার ক্ষমতা, এটাও কিন্তু মহান আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত একটা বিরাট নিয়ামত, কথা কও ঠিক কিনা? এগুলো বুঝতে হবে। আল্লাহ বলেন তুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা, আমি তোমাকে দুলনার মধ্যে কথা বলার ক্ষমতা দিয়েছি। এখানে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই, যেটা আপনারাও জানেন। আমি আয়াতের তাফসীরে যেহেতু এসেছি আপনাদেরকে বলে দিই। হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, তার কোনো বাবা, তাড়াতাড়ি বলেন সময় কম, তার কোনো বাবা, তার মার নাম কি? হযরতে মরিয়ম। আচ্ছা, আল্লাহ পৃথিবীতে পাঠাবে, বাবাও লাগে না মাও লাগে না, আল্লাহ পারে না? নাম কি? মাশাআল্লাহ, মাও নাই, মা বাপ ছাড়া আদম আল্লাহ বানায়া নিজ কুদরতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের উদরে। শুনছেন না ছোটবেলায় আমার মুরব্বি মারা গজল গাইতেন এটা? মা বাপ ছাড়া আদম আল্লাহ বানায়া নিজ কুদরতে, পিতা ছাড়া পুত্র ঈসা মরিয়মের উদরে। আপন কুদরতের খেলা, আপন কুদরতের খেলা, বুঝতে কি পারে জাহান, কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরার পারো দিতে যান, কে পারে বুঝিতে তোমার শান দয়াল রহমান, কে পারে বুঝিতে তোমার শান। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল তাহার ভাইয়েরা, অন্ধকারে কে গোতারে দিয়েছিল পাহারা, দিয়েছিল পাহারা। আল্লাহু আকবার বলেন। ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দিল তাহার ভাইয়েরা, অন্ধকারে কে গোতারে দিয়েছিল পাহারা। আপন কুদরতের খেলা, আপন কুদরতের খেলা, বুঝতে কি পারে জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাওরে মুসলমান, আল্লাহ রাসূলের গুণগান। মারহাবা বলেন। সেই হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা নবী যখন পৃথিবীতে আসলেন, মরিয়ম আলাইহিস সালামের কিন্তু কোনো স্বামী ছিল না। কাফিররা ঘিরে ধরল, মরিয়ম এই সন্তান কোত্থেকে পাইছো, আমাদেরকে একটু বলতে হবে, এই সন্তানের বাবাকে। কাফেরদের মধ্যে একটা গোষ্ঠী বলতে লাগলো, কয় মরিয়ম সেই খোদার ইবাদত করে, সেই খোদাই মনে হয় সুম্মা মাযাল্লাহ এই সন্তানের বাবা। কারণ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছে, এই পৃথিবীতে দুইটা জাতি আমার সাথে গাদ্দারি করেছে, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে নাসারা। এই দুইটা জাতি এত বড় খবিস, ওরা আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছে। যেমন মহাগ্রন্থ আল কোরআনের অপর আয়াতে আল্লাহ পাক বলেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। এই পৃথিবীতে দুইটা গাদ্দার জাতি, একটা হচ্ছে ইহুদি যারা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, আর নাসারারা হযরত ঈসা রূহুল্লাহকে আল্লাহর পুত্র বলে দাবি করেছে। নাউযুবিল্লাহ থাক নাকি? না না, এখন বলিয়েন না, আগামীকাল বাড়িতে গিয়ে বলবো, বড় করে বলেন না নাউযুবিল্লাহ। দুইটা জাতি বড় গাদ্দার। বর্তমান পৃথিবীতে কি তাদের চরিত্র খুব ভালো হয়ে গেছে? কথা কন না। বর্তমান এই পৃথিবীতে যত ধরনের অপকর্ম হচ্ছে, সব অপকর্মের পিছনে কলকাঠি নাড়ছে পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী সেই ইহুদিরা। কথা বলা ঠিক না? এই ইহুদিরা আজকের পৃথিবীতে
মুসলিম জাতিসত্তার বিরোধিতা তো করছেই, গোটা পৃথিবীতে আজকে অশান্তির দাবানল চালানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই যে আজকের যে ফেসবুক, নেট, ইন্টারনেট, আজকে যা কিছু বলেন সবকিছুর পিছনে কিন্তু তাদের অবদান। আর মুসলমানদেরকে কিভাবে তারা কন্ট্রোলের মধ্যে দিচ্ছে, আপনি আমি যাই কিছু আমরা বলি অনলাইনে করি, আমরা বলি সব ডাটাবেজ আমার জমা আছে, মূলত কিন্তু সবগুলো আমাদের বা আপনাদের অ্যাকাউন্টে জমা দিচ্ছে। কথা বল ঠিক না? এই জন্য আমাদের মুসলিম যুবকদেরকে আইটি এক্সপার্ট হতে হবে। আমি আমার ছাত্রদেরকে বলতে চাই, আমি নিজে একজন শিক্ষক হিসাবে আমি আমার ছাত্রদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, বর্তমান পৃথিবীতে টিকে থাকতে হলে তোমাকে ভালো আরবি জানা লাগবে, ইংরেজি জানা লাগবে এবং আইটি এক্সপার্ট হওয়া লাগবে। মাদ্রাসার ছাত্রদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে তোমরা এই গ্লোবালাইজেশন, এই পৃথিবীতে টিকে থাকার জন্য তোমাদেরকে এই বিষয়গুলো শিখতে হবে। শুধুমাত্র মাদ্রাসায় পড়ালেখা করিয়ে যা বললেই হবে না, আমাদেরকে দক্ষ জনসম্পদ হিসাবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করা লাগবে। কথা বলা যুবক ঠিক না? নাকি জন্মের মতো সারাদিন খাইবার ঘুমাইবা আর সারা রাত ভর ফেসবুকে স্ক্রলিং করবা? কি যুবক আসেনি? আছে নাই তোমাদের কাছে? সকলের পকেটে পকেটে আছে। নাই মানে কি? সকলের পকেটে পকেটে আছে। রাতের বেলায় নফল বন্দেগী এই মোবাইলে বাদ দিয়া, মানে ওই নফল না, মানে মোবাইলের নফল বন্দেগী বাদ দিয়া তোমাকে পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, যুগ, জীবন, জগৎ সম্পর্কে তোমার ধারণা থাকা চাই। তার মানে এই নয় যে ফেসবুকের মধ্যে তুমি একবারে জীবন যৌবন সব ঢাইলা দিয়ে দিবা। কিছু লোকেরা এমন আছে তার ফেসবুক চালানি দেখলে মনে হয় এর জগতে আর কোনো কাম নাই, তারে আল্লাহ এই কামের লাগি বানাইছে। কথা কোন ঠিক না? আবার কিছু যুবক আছে জিজ্ঞেস করলে কি তোমার দেখা যায় না গত রাত্রে কোথায় ছিল? হুজুর সারা রাত দেখো আর কিছু না। মানে তিনি কত বড় কাজ করছেন, সারা রাত তিনি ইউটিউব, নেট, ইন্টারনেটে ছিল। অযুবক, এটা শুধু দেখবাই না, এটার প্রতি তোমার এক্সপার্টনেস থাকা চাই। কথা বলো ঠিক না? এক্সপার্ট হও, সেখানে তুমি ইসলামের পক্ষে তুমি প্রতিনিধিত্ব করো, ইসলামের পক্ষের কথাগুলো তুলে ধরো, সেখানে কোরআন হাদিসের হক কথাগুলো তুলে ধরো, যাতে করে বিজাতীয়দের চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলমানদের অস্তিত্বের জানান দেওয়া যায়। কথা বলো ঠিক না? এবার আসেন, মরিয়মকে বলতে লাগলো এই ছেলের বাবাকে, সময় কি শেষ হয়ে গেছে? আমি আর দেরি করবো না, আসেনি আমাদের পরবর্তী হুজুর আছে? আছে? আচ্ছা আচ্ছা, নিয়ে আসেন, আমি আর 10-15 মিনিট কথা বলবো। এবার হযরতে মরিয়ম আলাইহিস সালামকে যখন বলতে লাগলো, শোনেন ভালো করে, হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি রাতের গভীরে সিজদার মধ্যে পড়ে গেলেন আর দিয়া বলতেছেন, রব্বুল আলামিন, সন্তান তুমি আমাকে একটা দিয়েছো আল্লাহ পাক, এই সন্তান জন্মগ্রহণ করার পর এই যে কাফের এবং বেঈমানেরা আমাকে অনেক ধরনের অপমান করার চেষ্টা করছে, রব্বুল আলামিন এই সন্তানের পরিচয় তারা জানতে চায়, তারা যদি পরিচয় আমরা না দিতে পারি তারা আমাদেরকে অপমানিত করবে। রব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন, মরিয়ম রে, তোমার গর্ভ থেকে আমার পয়গম্বর ঈসাকে আমি প্রেরণ করে দিয়া কাফের এবং বেঈমানদের সামনে আমি আল্লাহ পাক তোমার চেহারা বেজার হবে এইরকম তো আমি আল্লাহ তোমাকে তাদের সামনে একা ছেড়ে দেই নাই। এই কাফের এবং বেঈমানেরা তোমাকে যত প্রশ্ন করবে, কোন প্রশ্ন করা, কোন প্রশ্নের জবাব তুমি দেওয়ার প্রয়োজন নাই। মরিয়ম রে, যত প্রশ্ন করবে সব প্রশ্ন আমার পক্ষ থেকে প্রশ্নের জবাব দিবে আমার ঈসা। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই যে ছোট বাচ্চা ঈসা, এই দুধের বাচ্চা কেমনে জবাব দিবে? ও যুবক, ভালো করে শুনে যাও, আপনাদেরকে আমাদেরকে যদি কেউ বলে আপনার কোনো প্রশ্ন থাকলে এই দুধের বাচ্চা দিবে, তাহলে তো আপনার মেজাজটা আরো খারাপ হবে। কি করে সম্ভব? এই দুধের বাচ্চাটা কিভাবে জবাব দিবে? এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি বললেন, রব্বুল আলামিন, এই দুধের বাচ্চা কিভাবে জবাব দিবে গো মাহবুব? আল্লাহ পাক এবার বলেন, মরিয়ম রে, তোমার গর্ভ থেকে আমি ঈসাকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়া তোমাকে আমি একা ফেলে দেই না, চিন্তা করবা না। প্রশ্ন যা করবে আমার ঈসাকে জবাব দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করে নিলাম। আল্লাহ পাক বলেন, এবার যখন হযরত ঈসাকে ঘিরে ধরল, লোকেরা বলতেছে, প্রশ্ন করে দেখো, যদি ঈসা জবাব না দিতে পারে তাহলে তো তার মা মরিয়মকে একটা পানিশমেন্ট দেওয়া হবে। এবার হযরতে মরিয়ম বলেন, আমার সন্তানকে কাফের বেঈমানেরা ঘিরে ধরে বলতেছে, কয় তোমার জবাব দাও, তুমি জবাব দাও, তোমার পরিচয়টা দাও, তোমার বাবার নাম কি? পিছন থেকে কিছু লোকেরা বলতেছে, কয় তুমি তোমার মা যে রবের ইবাদত করেন তিনি তোমার বাবা নাকি? সঙ্গে সঙ্গে হযরত ঈসা নবী
দুধের বাচ্চা তিনি সঙ্গে সঙ্গে কি জবাবটা তিনি প্রদান করেছেন, আল্লাহ পাক বলেন এই জবাবটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি কিয়ামত পর্যন্ত মহাগ্রন্থ আল কোরআনে আমার ঈসার সেই জবাবটারে আমি রেকর্ড করে দিলাম। আল্লাহ পাকে শেখানো ভাষায় ঈসা নবী বলতে লাগলেন, রে কাফের এবং বেঈমানেরা শোনো, তোমরা বলতেছো আমি আল্লাহ পাকের সন্তান, কিন্তু আমি আল্লাহর সন্তান নই। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। রে কাফের এবং বেঈমানেরা, ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছি আল্লাহ পাকের মহান বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং নবী বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথাকেই আল্লাহ পাক বলেছেন ইউকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা, যে আমি আমার ঈসাকে এই অনুগ্রহ করেছি, এত ক্ষমতা দিয়েছি যে আমার ঈসা সে তার মায়ের গর্ভ থেকে বের হওয়ার পর ছোট অবস্থায় সে তার দুলনায় থাকা অবস্থায় কাফের বেঈমানদের সাথে কি করেছে, কথা বলেছে। তাহলে বলুন, এই যে কথা বলার এই ক্ষমতাটা, এটা কার দেওয়া শক্তি? তাড়াতাড়ি বলেন না, তাড়াতাড়ি বলেন, এটা কার দেওয়া শক্তি? আল্লাহ পাকের দেওয়া বিরাট এক শক্তি এই কথা বলা। অতএব প্রিয় সুধী বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ দেরি করব না, আমি শেষের দিকে চলে এসেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে বাকি উলামা হাজরাতগণ আছেন, আপনাদেরকে অনেক কথা বলবেন। এবার আসেন আমি শেষ কথা বলে দেই। আল্লাহ পাকের পক্ষ থেকে এই শক্তি যাদেরকে দেওয়া হয়েছে, ইলমে দ্বীন যাদেরকে দেওয়া হয়েছে, ও মাদ্রাসার ছাত্ররা, এই আমানতের খেয়ানত যেন না হয়, এই আমানতটাকে রক্ষা করার জন্য তোমার জীবনটা তুমি সুন্দরভাবে সাজানো লাগবে। এবার শুনে রাখো, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের খাদেম হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে যারা কোরআনের তেলাওয়াত করবে, কোরআনের ধারক বাহক হবে, তার মানে যাদের সিনার মধ্যে কোরআন থাকবে, আল্লাহর হাবিব বলেন উম্মত, বয়াল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন কোরআনের খাদেম যারা হয়ে যাবে, হাফিজে কোরআন যারা হয়ে যাবে, আলিমে বা আমল মানে আলেম, আমলওয়ালা আলেম যে হয়ে যাবে, ওই আলেমের আব্বা আম্মাকে, ওই হাফিজে কোরআনের আব্বা আম্মাকে বয়াল হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা রে, আমার আলেমের আব্বাকে আম্মাকে তাদেরকে আলাদা কাতারে দাঁড় করায় দাও, হাফিজে কোরআনের আব্বাকে আম্মাকে তাদেরকে আলাদা কাতারে দাঁড় করায় দাও। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাবালুহু কথায় যখন আলাদা ভাবে দাঁড় করায় দিবেন, আল্লাহ পাক বলবেন, এবার তাদেরকে সম্মান এবং মর্যাদা স্বরূপ আমার পক্ষ থেকে তাদেরকে তাদের মাথায়, ওই হাফিজে কোরআনের আব্বার মাথায়, হাফিজে কোরআনের আম্মার মাথায় আমি আল্লাহর পক্ষ থেকে এক একটা নূরের পাখি পরিধান করে দাও। ও যুবক শুনে যাও, তাহলে আল্লাহ পাক কি মর্যাদা দিবেন তোমাকে। এবার আসলে অনেক মানুষেরা বলবেন, হুজুর আমরা তাহলে কি যারা হাফিজে কোরআনের বাবা হয় নাই, মা হয় নাই, আমরা তো তাহলে সে ফায়দা পাবো না। আমার বাবার শুনেন, এখানে আরেকটা কথা বলে দেই। এবার আসেন, আপনারা যারা হাফিজে কোরআনকে খাওয়ায় আছেন, লজিং রেখেছেন, লজিং প্রথা আপনাদের এলাকায় আসেনি? আসেনি আপনাদের এলাকায়? যদি সম্ভব হয় হাসনপুরের জনগণ মাঝে মধ্যে একজন হাফিজে কোরআনকে লজিং রাখবেন। কারণ কি জানেননি? আল্লাহ পাকের হাবিব সহিহ বুখারীর বর্ণনা, নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী বলেন, উম্মত হাসরের ময়দানে এক একজন হাফিজে কোরআনকে আল্লাহ পাক তার পরিবারের মধ্যে নিশ্চিত জাহান্নামী এইরকম 10 জন লোককে শাফাত করে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিবেন। ওই সময় আল্লাহ পাকে বান্দা হাফিজে কোরআনকে যখন আমার আল্লাহ বিনা হিসাবে মাফ করে দিবেন, ওই সময় ওই বান্দাটারে যে সাহায্য করেছে টাকা দিয়া, ওই হাফিজে কোরআনকে যারা একদিন এক ওয়াক্ত খাওয়ায় আছে, ওই সময় ওই লোকটার সামনে ওই লোকটা দাঁড়ায় যাবে আর গিয়া বলবে, হুজুর ও হাফিজ সাহেব, মৌলানা সাহেব, আজকে বুঝি আপনি একা একা জান্নাতে চলে যাবেন, কিন্তু আপনি হাফিজ সাহেব হইলেন কেমনে? আপনি তো আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন। এবার আল্লাহ তার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, আমার বান্দা হাফিজে কোরআন হওয়ার পিছনে ওই বান্দার অনেক অবদান ছিল, আমার বান্দা আলেম হওয়ার পিছনে ওই বান্দার অবদান ছিল। ওই বান্দিটা রান্না করে আমার এই লোকটারে খাওয়াইছে, আমার বান্দাকে রান্না করে খাওয়াইছে, আমার বান্দার জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছে। রে ফেরেশতারা, আমি তো গফুর গফফার, আমি আল্লাহ চাই আমার বান্দাটারে সামান্য একটা ওসিলাকে কেন্দ্র করে আমি আল্লাহ
আমার বান্দাকে আমি মাফ করে দিব। ফেরেশতারা সাক্ষী থাকো, আমার হাফেজে কোরআনকে যারা যেভাবে সহযোগিতা করেছে আমি আল্লাহ আজকে তাদেরকেও বিনা হিসাবে মাফ করে দিলাম। তাহলে হাসানপুরের জনগণ, এই যে মাদ্রাসা, এই যে আপনার তালবে ইলমগুলা, এই হাফেজে কোরআন ছাত্রদেরকে আপনারা সহযোগিতা করার দরকার আছে না নাই? আস্তে কমানোর দরকার আছে না নাই? আর এই মাদ্রাসা তো আমার দয়াল নবীজির বাগান। আমি বলছেন মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গোল। মাদ্রাসা হে বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গোল। সবুত আয়ে ইলমে দীন তালেবা সে বুলবুল। এই যে হাসানপুরের মাদ্রাসা, এটা শুধু একটা বিল্ডিং নয়, এখানে যেহেতু কোরআন পড়া হয়, নবীর সুন্নাহ শেখানো হয়। এই বিল্ডিং সাধারণ বিল্ডিং নয়, এই বিল্ডিংটা আসমানের নিচে জমিনের উপরে আমার দয়াল নবীর ইলমের বাগান, যাকে জান্নাতের বাগানের সাথে তুলনা করা হয়েছে। কাজে এই বাগানে আপনি যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, মূলত আল্লাহ আপনাকে সাহায্য করবেন, আমার মদিনার নবী আপনাকে সাহায্য করবেন। তাহলে আজকের এই শত শত জনতাকে আমি গভীর রাতে প্রশ্ন করতে চাই, তাহলে এই মসজিদে মাদ্রাসাকে সহযোগিতা করার দরকার আছে না? ডান হাত তুলে বলা আছে না নাই? আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন, সবাই পড়েন আমিন। আসুন দাঁড়ায় নবীজিকে একটু সংক্ষিপ্ত ভাবে সালাম দেই। আসুন নবীজিকে একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। আমার রে মদিনায় নিবে না, নীল গো কেন নে না, মনে যে মানে না মানা, নবী নিয়ে যান সোনার মদিনা। ইয়া নবী সালাম প্রাণ ভরে বলেন, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনি যে মদিনা হইতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন গো আপন কোলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আওকা ইয়া হাবিবাল্লাহ, ওসিলাম আপনাকে নিয়া কান্দিলে আদম হাওয়া, খোদারি হইল দয়া করিলেন ববুল দোয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বিসল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমার সাথে বলেন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نسيما جانب بتها وزركم زاح ولم حبيبي لا خبركم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন। বিশেষ করে আমি আজকে আসামপুর মোহাম্মদিয়া হাফিজা মাদ্রাসা কমিটিকে পরিচালনা কমিটি করেছেন ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 সাল আজকের এই মাহফিল যেন আল্লাহ পাক কবুল করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। আমি মুনাজাতের পূর্বে আপনাদের খেদমতে দুটি কথা